আয়াত ৩৭ ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। অনুবাদ: অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল, কাজেই দুর্ভোগ কাফেরদের জন্য মহাদিবস প্রত্যক্ষকালে। তফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ নাসারাগণ ঈসা আলাইসাল্লামের ব্যাপারে বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে গেল। তাদের মধ্যে কেউ বলল তিনি জারজ সন্তান, তাদের উপর আল্লাহুর লানত হোক। তারা বলল যে তার বাণীসমূহ জাদু। অপর দল বলল তিনি আল্লাহর পুত্র, আরেক দল বলল তিনি তিনজনের একজন, অন্যরা বলল তিনি আল্লাহর বান্দা ও রাসূল। এটাই হচ্ছে সত্য ও সঠিক কথা, যেটা আল্লাহ তাআলা মুমিনদেরকে হেদায়ত করেছেন। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ, এ হচ্ছে যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে তার জন্য সন্তান সাব্যস্ত করে, তার পক্ষ থেকে তাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শন। তিনি ইচ্ছে করলে দুনিয়াতেই তাৎক্ষণিক তাদেরকে পাকড়াও করতে পারতেন, কিন্তু তিনি তাদেরকে কিছু সময় অবকাশ দিয়ে, তাওবা ও ইস্তেগফারের সুযোগ দিয়ে সংশোধনের সুযোগ দিতে চান। কিন্তু তারা তাদের কর্মকাণ্ড থেকে বিরত না হলে তিনি অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন। বুখারী ৪৬৮৬, মুসলিম ২৫৮৩। আর ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে মহান আল্লাহর জন্য সন্তান ও পরিবার সাব্যস্ত করে। হাদিসে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টদায়ক কিছু শোনার পরে আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই। তারা তার জন্য সন্তান সাব্যস্ত করছে, অথচ তিনি তাদেরকে জীবিকা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। বুখারী ৬০৯৯, মুসলিম ২৮০৪। পক্ষান্তরে যারা এর বিপরীত কাজ করবে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সাক্ষ্য দেয় যে একমাত্র আল্লাহ, যার কোনো শরিক নেই, তিনি ব্যতীত হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ তার বান্দা ও রাসূল, ঈসাও আল্লাহর বান্দা রাসূল ও এমন এক বাণী যা তিনি মরিয়মের কাছে ঢেলে দিয়েছিলেন, এবং তার পক্ষ থেকে প্রেরিত একটি আত্মা, এবং এও সাক্ষ্য দেয় যে জান্নাত বাস্তব, জাহান্নাম বাস্তব, আল্লাহ তাকে তার আমল কম বেশি যাই থাকুক না কেন জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী ৩৪৩৫, মুসলিম ২৮।